হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জি স্ফিয়ার। আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি অ্যান্ড আজকের ভ্লগটা বেশ কিছুদিনের গ্যাপে তারপরে আমি দিচ্ছি। তো এটা বেসিক্যালি আমার আর্কাইভ ফোল্ডারে ছিল, বাট কারেন্টলি আমাদের দেশের যা সিচুয়েশান আমার যেন হচ্ছিলই না যে আমি বসে কিছুটা টাইম দিয়ে জিনিসটা এডিট করে দেন এটা পোস্ট করি। কারণ ম্যাক্সিমামটা টাইমই যাচ্ছিলো যতটুকু অফিস করার পরে, বাড়ির কাজ করার পরে যেটুকু সময় থাকে সারাক্ষণই ওই টিভি চালিয়ে বসে থাকা, নিউজ দেখা যে আজকে কোনো নতুন তথ্য এলো কি না, আর কেউ বেরোলো কি না। কারণ আমরা সবাই চাই এই জিনিসটা যাতে জাস্টিস হোক। যাই হোক, তাও আজকে ভাবলাম একটু উইকেন্ড রয়েছে, তাই একটু টাইম পেয়ে ভাবলাম না, এটা অনেক দিনের আগেকার, সে তখনকার মানে লাস্ট যে আমরা গেছিলাম ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোর ওখানে, তো লাস্ট ব্লগটা দিয়েছিলাম আমরা গোল্ডেন গেট ব্রিজ ঘুরেছিলাম। তো আজকে ছিল নেক্সট ডে অ্যান্ড সেই দিন আমরা যাচ্ছিলাম হচ্ছে ইয়োসেমিতি ন্যাশনাল পার্ক। তো এই ন্যাশনাল পার্কটা হচ্ছে সান ফ্রান্সিসকোর বে এরিয়াতে আমরা ছিলাম। তো অ্যাপ্রক্সিমেটলি আমাদের বাই কার যেতে লাগলো প্রায় 3 to 4 আওয়ার্স, কনসিডারিং যা ট্রাফিক ছিল। মানে বে এরিয়ার ওখানেই একটু ট্রাফিক, বাকি তো ন্যাশনাল মানে এখানে বলে সেটা ইন্টারস্টেট হাইওয়ে, আমরা যেটাকে ন্যাশনাল হাইওয়ে বলি, এখানে ওগুলো বলে হচ্ছে ইন্টারস্টেট হাইওয়ে। তো সেটা দিয়ে তো নর্মাল যা স্পিডে হয় সেখানে খুব একটা জ্যাম পাই না বা ট্রাফিক থাকে না। আর এই ন্যাশনাল পার্কের রাস্তাটাও এতটা সুন্দর যে চারিদিকটা ক্যাপচার করতে করতে আসছিলাম। তো এই ন্যাশনাল পার্কটায় মেনলি প্রচুর মানে এরকম ওয়াটারফলস আছে, তারপরে কিছু কিছু হাইকিং মানে পাহাড় চড়ার অপশান আছে, দেন স্ট্রিম অফ লেক আছে। আর মানে বিশালই বড় ন্যাশনাল পার্কটা। তো আমরা ঢুকে গেছিলাম অ্যান্ড এখন যেটা টার্গেট করছিলাম হচ্ছে ইয়োসেমিতি ন্যাশনাল পার্কের যেটা হাইয়েস্ট ওয়াটারফল, যেটা কিনা হচ্ছে ইয়োসেমিতি ওয়াটারফলস, সেটাতে যাওয়ার প্রচেষ্টা করছিলাম। আমাদের সঙ্গে যেহেতু মারা ছিল, তাই জন্য আমরা যে প্রত্যেকটা এরিয়া বা প্রত্যেকটা স্পট ঘুরতে পারবো সেটা আমরা মানে চান্স নিতে পারিনি। কারণ কি, এখানে না ম্যাক্সিমাম জায়গাগুলোই মানে যে ট্যুরিস্ট বলুন বা যারাই এখানকার লোকেরা যায়, তো ম্যাক্সিমাম জায়গাটায় নয় হাইক করে উঠতে হয়, নাহলে অ্যাটলিস্ট হাঁটা তো থাকেই। আর মাদের পক্ষে ওই অতটা হাঁটা একটু মুশকিল হয়ে যায়, কারণ কি একটুখানি এখানে পাহাড়ি রাস্তা টাইপের একটু উঁচুও থাকে। তাও আমরা ভাবছি যে একটা কিছু দেখবো না, অন্তত ইয়োসেমিতি ন্যাশনাল পার্কে এসে অ্যাটলিস্ট ফলসটা দেখি, যেটা বলে কিনা এখানের খুব ফেমাস ওয়াটারফলস। তো আমরা হাঁটা শুরু করে দিয়েছি অ্যান্ড চারিদিকের দৃশ্য দেখতে দেখতে চলছি। মোটামুটি যেটা দেখলাম যে আমরা হাঁটতে হাঁটতে অলমোস্ট লাইক 15 to 20 মিনিটস আমাদের হেঁটে যেখানে যাওয়ার সেটা পৌঁছতে হবে। আর মাঝে আবার একটু গ্যাপ নিয়ে নেওয়া হয়েছে, মারাও একটু একটা পাথর টাথর পেয়ে একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছিল। তারপর আবার আমরা শুরু করে দিয়েছিলাম হাঁটা। এই যে কিছুটা আসার পরে ফাইনালি আমরা দেখতে পেয়েছি যে যে স্পটটা অ্যাকচুয়ালি মেন সবাই আসছিল ন্যাশনাল মানে ইয়োসেমিতি ওয়াটারফলসটা দেখার জন্য। আর এটার না আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে লোয়ার ফলস বলে আর একটা আপার। তো আপারটাও যাওয়া যায়, সেটার জন্য আবার আর একটা অন্য ট্রেল থাকে। আর এইটা হচ্ছে এই ফলসটা যেটা দূর থেকে দেখতে পাচ্ছিলাম, সেটার হচ্ছে কাছের ভিউ এটা। অ্যান্ড মাদেরকে ওইখানে আমরা বসিয়ে আমরা আবার একটু এটাতে চড়ে ওপর দিকটা যাওয়ার চেষ্টা। কারণ কি এখানে একদম এই পাথর যে আপনারা দেখতেও পাচ্ছেন, আমি ঠিক জানি না যতটা ফোকাস করতে পেরেছি যে তনয় ওখানটা চড়ে উঠছে। আমিও অবশ্য উঠেছি বেশ অনেকটাই, কিন্তু এই লাস্টের দিকটা আমি আর রিস্ক নিয়ে যে একদম ওই জায়গাটা দেখছি ভীষণ সরু আর ওঠাটা খুবই ডিফিকাল্ট। মানে লোকেরা লিটারালি হাত পা ওখানে, মানে একবার যদি পড়ি এই শরীরটারে নিয়ে, আমি আর তাই জন্য রিস্ক নিয়ে উঠছি না। আর আমার তো বোধহয় বেঁটে মানুষ, হাত পাগুলোও ছোটোখাটো, তাই জন্য আরোই এই উঁচু পাথরগুলো বেশি চড়া খুব ডিফিকাল্ট হচ্ছিল। তো যাই হোক, তা অনেকটাই এসছি আমি, নিজের উপর আমি খুব তার জন্য গর্বিত যে অতটাও আমি আসতে পেরেছি। কিন্তু তনয়কে ধরে রাখা যায়নি, ও আরও কাছ থেকে ওয়াটারফলস দেখতে চায়। আর ওই যে অনেক দূর উঠে পড়েছে, এখন আবার ও হাত নাড়ছে, ও কিন্তু আমার হাতটা নাড়ছে না, ওদিকে একদম সেই নিচে মারা বসে আছে, ও সেই দেখে হাতটা নাড়লো। জানি না সে মারা ওকে দেখতে পেলো কি না, কারণ কি অনেকটাই উঁচুতে আমরা এসে গেছি। আর এই হচ্ছে ফলসটার ভিউটা, মানে জলের ফোর্সটা খুব বেশি ছিল। আর আমি এতটা মানে পুরো একদম কাছে যাইনি, তবু আমি যতটা উঠে এসে বসেছি, ওই জলটা পড়ছে, পুরো জলের ছিটেটা গায়ে আসছে আর ভিজেও যাচ্ছি। ওই যে অত দূরে উঠে দাঁড়িয়ে আছে, ওর কিন্তু নামার কোনো আমি ইচ্ছা দেখছিলাম না।
আমি নিচে থেকে ওকে বলছি না আবার কতক্ষণ এখানে বসে থাকবো, সে দেখি কোমরে হাত দিয়ে ওখানে বসে আছে। ওই দেখুন একটু জুম করে দেখাই, সে কোমরে হাত দিয়ে জলের মজা নিচ্ছে, ওখানে পিছন থেকে এসে জলটা পড়ছে। আর গরমও ছিল ভালো। এবার সান ফ্রান্সিসকোতে গিয়ে দেখলাম মানে ওই বে এরিয়াটা ছাড়া যেই বেরোচ্ছি ওখান থেকে আলাদাই টেম্পারেচার, মানে বেশ গরম। এই যেটুকু বললাম যে আমিও কষ্ট করে উঠেছিলাম, আর এখানটায় এসে এই এত দূর বসেছিলাম। আর দূরে যদি দেখানো যায়, আমি একটু জুম করে দেখাই, ওই নিচে ওইখানে মারা রয়েছে। যাই হোক, তনয় নেমে এসছে, এবার আস্তে আস্তে নিচে নামি। এরপর আবার আমাদের সান ফ্রান্সিসকো মানে ওই 3 ঘন্টা আবার প্রায় ড্রাইভ, দেন যাব হোটেলে ফিরবো, কারণ আমাদের তো আবার ওই সান ফ্রান্সিসকোই ফিরতে হবে, এখানে তো কোনো বুকিং করিনি। তো এবার এসে বেরিয়ে পড়েছি। আর একটা না টানেল দিয়ে যাচ্ছিলাম, টানেলটা কি অপূর্ব লাগছিল। এটা একটা লম্বা স্ট্রেচ অফ টানেল ছিল, প্রায় 3 ফিট মতো। তাই ভাবলাম ওটাও একটু ক্যাপচার করি। মানে ভেতরে ঢুকে গেলে কোনো ওই ভিতরের জাস্ট ওই লাইটটুকুই যা ভরসা, আর গাড়ির লাইট অবশ্যই যা আছে। বাইরে তখনও খুব সন্ধে হয়ে যায়নি, বাট তাও প্রায় সন্ধে নেমেই আসছিল। আর এখানে যেহেতু সন্ধেটা হয় মানে ওই প্রায় 9টা 9:30 বেজে যেত। এটা তো আমাদের কিছু টাইম আগেকার ভ্লগ, মানে ওই জুলাই মাসে যখন গেছিলাম তখনকার ভ্লগ। তো তখনও প্রায় মানে দিন হয়ে থাকতো প্রায় 9টা 9:30, প্রায় 9:30 বেজে যাচ্ছে, তখন গিয়ে দেখছি একটু অন্ধকার হয়েছে। তো এটা আমরা মোটামুটি বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে প্রায় তখন 7টা না 7:30 বাজে। তো আস্তে আস্তে ডন হচ্ছিল। অ্যান্ড এইটা তখন সূর্য অস্তটা যখন যাচ্ছিল কিছুটা আসার পথে, তখন দেখছিলাম চারিদিকটা যেন আরও অপূর্ব লাগছে, সেই ছোটোবেলায় সেই ছবি আঁকার মতো অতটাই সুন্দর লাগছে। এই পাশে পুরো গাছগাছালি পাহাড়ের উপর, আর ওই দিকটায় পুরো সূর্যটা অস্ত যাচ্ছে, সে আকাশের নানান রকম রঙে পুরো রঙিয়ে উঠেছে। তাই ভাবলাম সেই দৃশ্যটাও একটুখানি ক্যামেরাবন্দি করে নিই। বেশ কিছুটা পথ এখনও বাকি ফেরার জন্য। তো আজকের ব্লগটা এতটাই রাখছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। টিল দেন টেক কেয়ার, বাই বাই।